আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমি 90-এর যে ডাকসু ইলেকশন হয়েছিল সেখানে আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে হলে এজিএস নির্বাচিত হয়েছিলাম। সুতরাং এই ছাত্র দলের আজকের এই প্রোগ্রামটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। গুমের মতো একটি সংস্কৃতি তারা চালু করেছিল, যে গুম শব্দটির সাথে আসলে আমরা কেউই পরিচিত ছিলাম না। 2009 সালে বাংলাদেশে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করা হয়, কিন্তু বাংলাদেশের যে তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তারা শুধুমাত্র কমিশনই গঠন করেছিলেন, কিন্তু এদেরকে কখনোই কোনো স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই। উপরন্ত এই যে মানবাধিকার নিয়ে আরও যারা কাজ করেছিল, একটি বলি সেটা হচ্ছে অধিকার ছিল একটি মানবাধিকারের সংগঠন। সেই অধিকারের কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছিল এবং অধিকারে যারা কাজ তখন করেছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদের এই কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা বারবার, বর্তমান সরকার বারবার এই মানবাধিকারের লঙ্ঘন করেছে। তারা এদেশে বিরোধী দলের উপর নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা এদেশের মানুষের উপর অত্যাচার করেছে। বিশেষ করে বিরোধী দল যারা, আমরা মাঠের বিরোধী দল, আমরা তো সংসদে ছিলাম না, আমরা মাঠের বিরোধী দল, সেই বিএনপির উপরে, বিএনপি এবং এর সমস্ত সংগঠনের নেতাকর্মীদের উপরে অসংখ্য নির্যাতন, মামলা, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের মতো একটি সংস্কৃতি তারা চালু করেছিল, যে গুম শব্দটির সাথে আসলে আমরা কেউই পরিচিত ছিলাম না যে আসলেই গুম কি। কিন্তু যখন গুম হয়েছিল প্রথম চৌধুরী আলম এই বর্তমান সরকারের সময়ে, তখনও মানুষ আসলে গুম বিষয়টা জানতো না, মানে হারিয়ে গেছে, নিখোঁজ হয়েছে, এই বিষয়টা মানুষ বুঝতে যখন শুরু করেছিল, তখনই আমার স্বামী ইলিয়াস আলী, উনি এই ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং বাংলাদেশের সর্বপ্রথম ভোটে নির্বাচিত ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমি 90-এর যে ডাকসু ইলেকশন হয়েছিল সেখানে আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে হলে এজিএস নির্বাচিত হয়েছিলাম। সুতরাং এই ছাত্র দলের আজকের এই প্রোগ্রামটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আরেকটি প্রোগ্রাম ছিল মায়ের ডাকের, ওখানে আমাদের ইনভাইটেশন ছিল, বাট আমি মনে করেছি যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্র দলের প্রোগ্রাম, এটা আমার নিজের সংগঠন এবং আমার স্বামীর সংগঠন, সেজন্য এই ছাত্র দলের প্রোগ্রামটাকেই আমি প্রায়োরিটি দিয়েছি এবং এখানে আজকে উপস্থিত হয়েছি। তো বহুদিন আসলে হয়ে গেছে আমার স্বামীর গুমের বিষয়টা 2012 সালে। আমরা প্রতিনিয়তই এই যে যখন গুমের প্রোগ্রামগুলো হয়, আন্তর্জাতিক গুম দিবস, আরও অন্যান্য বিভিন্ন যখন প্রোগ্রাম হয়, আমরা এই গুম বিষয় নিয়ে কথা বলি। এই গুমের শিকার সেই 12 সাল এবং তার আগের থেকে শুরু হয়েছে এবং অসংখ্য আমাদের বিএনপির এই যে যত 600 অধিকার একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে 687 জন গুমের শিকার হয়েছে, এর অধিকাংশই কিন্তু বিএনপি এবং ছাত্র দলেরই। হয়তো 2-1 জন বা বেশি হলেও 10 জন হবে এর বাইরে যারা সাধারণ মানুষ হিসাবে, কিন্তু এর বেশিরভাগই হচ্ছে ছাত্র দল, বিএনপি, এই নেতাকর্মী, তাদেরকে গুম করা হয়েছিল। এর একটি মাত্র কারণ ছিল যে সেই ফ্যাসিস্ট হাসিনা তার ফ্যাসিস্টিজমে এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে যারা সাহসী ভূমিকা পালন করেছিল, যারা আন্দোলন সংগ্রাম এটা করতে পারবে এবং তার মানুষকে সংগঠিত করতে পারবে, সেই সমস্ত নেতাদেরকে ধরে ধরে গুম করে